হ্যালো তৃতীয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার প্রত্যেককে অনুরোধ করছি। চলো শুরু করা যাক। দেখো, একের দাগে খেয়াল করো, কি বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট আনসার। দেখো, হেল্প বক্সে বেশ কতগুলো শব্দ রয়েছে, এখান থেকে সঠিক উত্তরটা কিন্তু তোমাকে চুজ করে লিখতে হবে। দ্য ব্যাগ ইজ ভেরি হ্যাপি। দেখো, ব্যাগটি কিন্তু অত্যন্ত ভারী। দ্য গ্রাসহপার ওয়াজ বিজি প্লেইং মিউজিক। দেখো, গ্রাসহপার কিন্তু মিউজিক বানাতে ব্যস্ত ছিলেন। দেখো, ইন উইন্টার উই ইউজ আ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট। শীতের সময় আমরা কিন্তু গরম কম্বল ব্যবহার করি। আইস ইজ কোল্ড। বরফ ঠান্ডা। দেখো, দুয়ে কি রয়েছে, তো কলাম এর সঙ্গে কলাম বি এর কিন্তু ম্যাচিং করতে হবে। দেখো, গাছের থেকে কিন্তু রেন। দেখো, গাছের সংখ্যা বেশি থাকলে বৃষ্টিপাত হবে, বৃষ্টিকে গাছ আকর্ষণ করে। নেক্সট কি বলছে, ফার্মার, চাষিরা কি করে, জমিতে ফসল ফলায়। কর্ফ কথা মানে হচ্ছে শস্য। ওকে, দেখো নেক্সট কি বলছে, ফ্যাক্টরি থেকে কিন্তু কেমিক্যাল রিলিজ হয়। নেক্সট দেখো কি বলছে, স্নো কোথায় পড়ে, না তো পাহাড়ে পড়ে বা পর্বতে পড়ে। ওকে, নেক্সট কি বলা হয়েছে, দেখো তিনের দাগে এই গার্বেজ থেকে কি হয়, না তো পলিউশন ক্রিয়েট হয়। দেখো, নোংরা আবর্জনা থেকে কিন্তু পলিউশন অর্থাৎ দূষণ সৃষ্টি হয়। নেক্সট তিনের দাগে দেখো, খেয়াল করো কি বলছে, নিচের যে শব্দগুলি রয়েছে হেল্প বক্সে, সেখান থেকে কিন্তু শব্দের কিন্তু আমাকে ফিল আপ করতে হবে। ওকে, দেখো, ডট 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 ইজ লাইফ ফর আস। কি বলছে, ওয়াটার ইজ লাইফ ফর আস। জল হচ্ছে আমাদের জন্য জীবন। নেক্সট কি বলছে, তো উই ওয়াশ আওয়ার ক্লথস উইথ ওয়াটার। আমরা কিন্তু জল দিয়ে আমরা আমাদের ক্লথস জামা কাপড়গুলো পরিষ্কার করি। উই ক্যান গেট ওয়াটার ফ্রম পন্ড। আমরা কিন্তু পুকুর থেকে জল পেতে পারি। নেক্সট কি বলছে, ট্রিজ ওয়েলকাম রেন। দেখো, গাছ কিন্তু স্বাগতম জানায় বৃষ্টিকে। দেখো, বৃষ্টিকে কিন্তু আকর্ষণ করে। ওকে, নেক্সট কি বলছে, 4 নম্বরে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো চলো আমরা কিন্তু এই কোশ্চেনগুলি এক এক করে দেখে নেব। হুইচ ইনসেক্ট ক্যান বাইট। কোন ইনসেক্ট বাইট করতে পারে? দেখো, আ মস্কুইটো ক্যান বাইট। আর মশা কিন্তু কামড়াতে পারে। দেখো, হুইচ ইনসেক্ট মুভস ইন আ রো। দেখো, কোন ইনসেক্ট সারিভাবে চলে। কি বলছে, অ্যান্টস মুভ ইন আ রো। দেখো, পিঁপড়েটা কিন্তু সারিবদ্ধভাবে চলে, মুভ করে। নেক্সট দেখো বলছে, হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার। ঠিক আছে, কোন ইনসেক্ট দেখো বলছে এত গ্রিন আকারে, তোমার কালারের দিক থেকে সবুজ হয়। কি বলছে, এত গ্রাসহপার ইজ গ্রিন ইন কালার। দেখো, গ্রাসহপারের রং কিন্তু কি হয়, সবুজ হয়। নেক্সট কি বলা হয়েছে, দেখো 5 দাগে খেয়াল করো, 3খানা শব্দ রয়েছে, আমাকে কিন্তু বাক্য রচনা করতে হবে। দেখো, বার্ড, তাহলে বার্ড কি বলছে, ফ্লাইজ ইন দ্য স্কাই। পাখি কিন্তু আকাশে ওড়ে। দেখো, পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। ময়ূর হচ্ছে আমাদের জাতীয় পাখি। দেখো, ফিশ কি করে, ফিশ লিভ ইন ওয়াটার। দেখো, মাছ কিন্তু জলে থাকে। নেক্সট কি দেখো, 6 দাগে খেয়াল করো, বেশ কতগুলো শব্দ কিন্তু হেল্প বক্স রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের নিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। দ্য পিকক কি বলছে, লিভস ইন আ ফরেস্ট। পিকক কোথায় থাকে, না তো ফরেস্টে থাকে, জঙ্গলে থাকে। হর্নবিল ইটস লিজার্ডস। দেখো, লিজার্ডকে কিন্তু হর্নবিল খায়। আ ডাক ইটস টাইনি ওয়াটার অ্যানিম্যাল। দেখো, পাতিয়াস কি করে, জলজ ছোট ছোট যে জীব, সেগুলোকে কিন্তু খায়। দেখো কি বলছে, আ বুলবুল ইটস ইনসেক্ট। কি বলছে, একটা বুলবুল পাখি দেখো ইনসেক্টদের, কীট পতঙ্গদের ধরে ধরে খায়। 7 দাগে খেয়াল করো কি রয়েছে, বেশ কতগুলি অল্টারনেটিভ রয়েছে, যেটি সঠিক হবে সেটা কিন্তু তোমাকে চুজ করতে হবে। দেখো, দ্য গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন আ, কি বলছে, না তো সামার। কি বলছে, গ্রীষ্মকালে কিন্তু গ্রাসহপার কিন্তু লাফি বেড়াচ্ছিল। নেক্সট দেখো, দ্য অ্যান্টস ক্যারিড কর্ন। দেখো, পিঁপড়াটা কি করে, কর্ন দানা শস্যগুলোকে বহন করে নিয়ে যায়, তাই তো। ইন উইন্টার দ্য ওয়েদার টার্নড কোল্ড। শীতকালে কিন্তু আবহাওয়াটা ঠান্ডা হয়ে গিয়েছিল। নেক্সট দেখো কি বলছে, 4খানা বাক্য লিখতে বলা হয়েছে, কি সম্পর্কে, ওয়াসফ অর্থাৎ বলতা সম্পর্কে। তুমি চাইলে এই যে শব্দগুলি রয়েছে হেল্প বক্সে, এগুলি কিন্তু ব্যবহার করতে পারো। ওকে, চলো দেখা যাক। দেখো, ওয়াসফ ইজ আ কমন ইনসেক্ট ফাউন্ড ইন মেনি এরিয়াজ। কি বলছে, এটা বলতা। ওয়াসফ কথার মানে হচ্ছে বলতা, যেটা তোমার হলুদ কালারের হয়। ঠিক আছে, দেখো কি বলছে, ঠিক মৌমাছির মতোই কিন্তু একটু সাইজের লম্বাটে হয়, আর আকারটা কালো, তোমার যে গায়ের রং সেটা কিন্তু হলদে ভাব হয়। ঠিক আছে, দেখো, ওয়াসফ ইজ আ কমন ইনসেক্ট ফাউন্ড ইন মেনি এরিয়াজ। বলছে, বলতা হচ্ছে একটা কমন ইনসেক্ট, যেটা কিন্তু অনেক জায়গাতেই পাওয়া যায়। কি বলছে, ইট হ্যাজ শার্প স্টিং। বলতার কি রয়েছে, একদম তীক্ষ্ণ
তোমার হুল রয়েছে স্টিং, দ্যাট ক্যান কজ পেন অ্যান্ড ইরিটেশন, যেটা কিন্তু আমাদের ব্যথার সৃষ্টি করতে পারে এবং চুলকানি সৃষ্টি করতে পারে। দ্য ওয়াস্প হ্যাজ 4 উইংস দ্যাট অ্যালাউ ইট টু ফ্লাই সুইফটলি থ্রু দ্য এয়ার। ওয়াস্পে কি রয়েছে? 4খানা ডানা রয়েছে, যার সাহায্যে কিন্তু বাতাসে খুব সহজেই আরামভাবে একদম স্মুথভাবে কিন্তু উঠতে পারে। ইটস বাজিং সাউন্ড, বাজিং মানে ভৌ ভৌ যে শব্দ, ঠিক আছে, বাজিং সাউন্ড বলতে ভৌ ভৌ শব্দ। ইটস বাজিং সাউন্ড অফেন অ্যালার্টস পিপুল, মানুষজনদেরকে দেখো জানান দেয়, টু ইটস প্রেজেন্স নিয়ার আ ওয়াস্প হাইভ। কি বলছে? দেখো যে ভৌ ভৌ শব্দ করে, সেই ভৌ ভৌ শব্দ কিন্তু মানুষকে জানান দেয় তার উপস্থিতি কোথায়, না তো ওয়াস্প হাইভ। দেখো এই বোলতারাও কিন্তু একটা চাক বানায়, ঠিক আছে, বাড়ির আশেপাশে তোমরা আনাচে কানাচে তোমরা কিন্তু দেখে থাকবে, তারা কিন্তু নিজের উপস্থিতি কিন্তু প্রকাশ করে ভৌ ভৌ শব্দের মাধ্যমে। এই হচ্ছে আলোচ্য ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এক লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।